শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। বাল্যবিবাহ একটি প্রাচীন প্রথা। সভ্যতার এত যুগ পরেও রয়ে গেছে এই প্রাচীন কুপ্রথা। বাল্যবিবাহ প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই প্রচেষ্টায় আজকের পর্ব বাল্যবিয়ে কি শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন নয়? গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি ফারহানা ইয়াসমিন রিপা। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার বেলা 2:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, ডিজিটাল বাংলাদেশ শহর অঞ্চলে বাল্যবিয়ের হার কম থাকলেও গ্রাম অঞ্চলে বাল্যবিয়ের হার তুলনামূলকভাবে বেশি হয়। গ্রামে স্কুল পড়ুয়া 13 থেকে 14 বছর মেয়েদের বিয়ের হার অনেক বেশি। দারিদ্রতার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এমন অনেক বাল্যবিয়ের উদাহরণ রয়েছে আমাদের দেশে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনে রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক লাল শাড়ির পার। অভিনয় করছেন সাবরিনা আফরোস্মৃতি ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, উপভোগ করি শ্রুতি নাটক লাল শাড়ির পার। স্বাগত জানাই সবাইকে। এই মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে যারা আছেন সকলকে শুভেচ্ছা। আমরা সত্যি আনন্দিত আজ এত মানুষ জড়ো হয়েছেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সেমিনারে। উপস্থিত মা বাবা এবং অন্যান্য সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে একটা লাল কার্ড দেয়া আছে। যারা বাল্যবিয়েকে সমর্থন করেন না, মানে এর বিপক্ষে, তারা লাল কার্ড তোলেন। বাহ, অনেক আনন্দের সংবাদ। সকলে বাল্যবিবাহ প্রতিরোধে একসাথে আছি। আনন্দমুখর উৎসবের মাধ্যমে বাল্যবিয়ে কিভাবে একটি শিশুর জীবনকে ধ্বংস করে দিল সে গল্প দিয়ে শুরু করতে চাই। ধরে নিন এই গল্প আমার মতো অসংখ্য নির্যাতিত শিশুর জীবনের গল্প। শুনুন তাহলে। আরে বোন, তুই কখন এলি? আগে ভেতরে চল, পরে কথা হবে। কি সাংঘাতিক কিছু হয়েছে নাকি? হ্যাঁ। সবাই এমন অদ্ভুত আচরণ করছে কেন? আমাকে কিছু বলো। এত প্রশ্ন করিস না তো, পরে সব জানবি। আগে যা বলছি তাই কর, বেশি সময় নেই। আগে কি হয়েছে বলো তো। কাঠের বাক্সে কি? আগে গোসল করে শাড়িটা পরে নে, আমি সাজিয়ে দিচ্ছি। আমি শাড়ি পরবো কেন? ও, বুঝতে পারছি এখন। এমন করিস না, আগে পরে তো বিয়ে করতেই হবে। লক্ষ্মী বোন, যা গোসল সেরে নে। না, আমি বিয়ে করব না। তার উপর আমার কি বিয়ের বয়স হয়েছে? এমন করিস না, সবাই তোর অপেক্ষায় বসে আছে। এখন কিছু বলার বা করার সুযোগ নেই। বাবাকে কি বলবি? তিনি তো বললেই মেরে ফেলবে। এই বয়সে বিয়ে করার চেয়ে মরে গেলে অনেক শান্তি পাবো। আমি কিছুতেই বিয়ে করব না। বিয়ে খোদার হাতে, আমাদের কিছু করার নাই। লক্ষ্মী বোন আমার, যা গোসল সেরে আয়। আমার একটা সুন্দর স্বপ্ন ছিল, কত কিছু পরিকল্পনা ছিল। এভাবে মাটি চাপা দিও না, দিও না। আমি বিয়ে করব না, আমি বিয়ে করতে চাই না। মহিমা,
মহিমা, এই তো, একটু সেজে না মা, তারা আসতে চলেছে। আমাকে মুক্তি দাও বাবা, আমায় মুক্তি দাও। আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করতে চাই না। মহিমা, ছি ছি ছি, এসব কথা বলতে নেই, সময় কিন্তু বেশি নেই। যা যা, একটু সাজগোজ করে নে। আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। শোন মা, মেয়েদের তো আগে পরে বিয়ে করতেই হবে। তাছাড়া এত ভালো পাত্র আবার কোথা পাবো? কখনো কি তোর খারাপ চাই আমরা? না বাবা, আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করব না। তাড়াতাড়ি সেজে নে, আমি আবার আসবো, পরে কিন্তু সমস্যা হবে। আমি বিয়ে করব না। মহিমা, নে, এবার গয়নাগুলো পরে নে। এই তো সাজ শেষ হয়েছে, এবার ওঠে দাঁড়া তো দেখি। আপা, শরীরে শক্তি পাচ্ছি না একদম। আমার মিস জীবন, দেখ তোর রূপের বাহার, সারা শরীর জুড়ে লাল শাড়ি, কাজল কালো চোখ, কোমর ছড়ানো চোল, চোখের পাতার উপর হালকা বেগুনি সাজ, আর মুখে তো রূপের বাহার। তার উপর মায়ের স্বর্ণরাঙা বালা, গলায় সোনার হার। হয়ে গেছে, তোরে একবার দেখলেই পছন্দ হবে বরপক্ষের। না পা, এমন বলো না, আমি বিয়ে করতেই চাই না, আমি আরো পড়তে চাই। দেখো দেখো, আজ কতগুলো বই লাইব্রেরি থেকে এনেছি। এই, এগুলো ঢেকে রাখ, বাবা দেখলি কিন্তু শেষ। কিছু একটা কর, এই বইয়ের সামনে সরে যা, অথবা এটা কাপড় দিয়ে ঢেকে দে। যেভাবেই হোক, এই বিয়ে তো আমি আটকাবই। এই, সবাই কোথায়? তোমরা সবাই কোথায়? ছেলের বাড়ির লোকজন চলে এসেছে, সবাই কই? যাওয়ার জন্য গেট ধরো। এই সবাই কোথায়? তোমরা সবাই কোথায়? আপা, মহিমা কোন ঘরে আছে? আমি তার কাছে যেতে চাই। চলো, আমি নিয়ে যাচ্ছি। এই যে মহিমা। আরে সাইরা, তুই কেমন আছিস? ভালো, কিন্তু তুই এখন বিয়ে করছিস কেন? আমি বাবাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমি বরের সাথে কথা বলছি, চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। কি বলছিস রে সাইরা? না বোন, আমি কিছুতেই বিয়ে করব না, দরকার হলে মরবো। এমন বলিস না, বিয়ে শাদী আল্লাহর হাতে, আমাদের হাতে নেই। আমাদের কারো সাধ্য নেই এটা আটকাবার। আটকানো সম্ভব হলে আজ আমি 19 বছরে 3 শিশুর মা হতাম না। তুমি যেটা পারোনি, আমি সেটা করে দেখাবো। আমি প্রতিবাদ করব, প্রয়োজনে আইনের সাহায্য নেব, তবু এই বিয়ে আটকাবই। এত বড় কথা বলিস না। আজ আমি এই বিয়ে আটকাতে না পারলে আরো 100 মেয়ের বাল্য বিয়ে আটকানো সম্ভব হবে না। এ অন্যায় কারোর সাথে হতে দেব না। না, এমন কথা বলিস না। তুই এরকম করলে আমরা সমাজে বাঁচবো কে নিয়ে? আমাদের এত বড় বিপদে ফেলিস না বোন। আজ বাবাকে বোঝানোর চেষ্টা করব, যদি কিছু হয়। সাইরা গেছে ছেলেপক্ষের সাথে কথা বলতে। বাবার মত কখনোই পাল্টাবে না, আবার তোকে আস্তেও রাখবে না। দয়া করে বিয়েটা একবার মেনে নে না বোন। তোমাদের কোনো অধিকার নেই আমাকে জোর করে বিয়ে দেওয়ার। আমার জীবন আমি স্বপ্নের মতো রাঙাবো, এবং এই বিয়ে তো আমি আটকাবই। এই যে রহিম ভাই, আপনি কিভাবে এত ছোট একটা মেয়েকে বিয়ে সিদ্ধান্ত নিলেন? তার তো 18 বছর এখনো হয়নি। কি বলেন? আমি তো জানতাম মেয়ের 18 বছর হয়ে গেছে। আমাকে তাই বলেছে। মেয়ের এখনো বয়স মাত্র 15 বছর। বাংলাদেশের আইনে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। এতে শিশুর প্রতি নির্যাতন করা হয়। আমি জানি। ছেলেদের 21 বছরের আগে বিয়ে করলে শাস্তিযোগ্য অপরাধ হয়। তাই তো আমাদের কথা বলার অধিকার আছে। আমরা সকলে সুন্দরভাবে বাঁচতে চাই। শোনো সাইরা,
যে কোনোভাবে এই বিয়ে বন্ধ করা দরকার, না হলে সবাইকে জেলে যেতে হবে। একটু উপায় বের করো। কি হয়েছে, কি হয়েছে? বাঁচাও, বাঁচাও! কি হয়েছে? দেখো, পুলিশ, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান আসছে, বাবাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আল্লাহ, ও আল্লাহ গো, আল্লাহ! এভাবে তো মহিমার উপর অত্যাচার মেনে নেওয়া যায় না। এই সংকটময় সময়ে তার পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি শুধু একা নই, আজকে বিয়ে যে বর, সেও এই বিয়ের বিপক্ষে। আমরা দুজন মিলে মহিমাকে বাঁচানোর জন্য থানায় লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম। কিন্তু বাবাকে জেলে নিয়ে যাবে, এ কষ্ট আমি মেনে নিতে পারবো না। সায়রা, বাবাকে যেন ছেড়ে দেয়, সেই ব্যবস্থা করতেই হবে। জামিল আপু, কেমন আছেন? এই তো আছি। তোমার কি অবস্থা? ভালো। মহিমা স্কুলে আসছে না যে, সে কি অসুস্থ? হ্যাঁ, না মানে কি হয়েছে আপু, আমি বলো। মহিমার বিয়ে হয়ে গেছে। কি বলছেন এসব? মহিমার বিয়ে হতে পারে না। আমাদের আগের বারের এই ব্যবস্থার পরেও কিভাবে ওর বিয়ে হয়ে গেল? তার তো বিয়ের বয়স এখনো হয়নি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনো কথাই শোনেন নাই। আগেরবার পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল বলে মহিমা এবার কোনো প্রতিবাদও করেনি। ও না করুক, আমরা আছি তার পাশে। বিয়ে যদি হয়ে যায় তাতে তো আর কিছু করতে পারবো না, কিন্তু পড়ালেখা যেন করতে পারে, আবার অল্প বয়সে যেন মা না হয়, সেই বিষয়ে তো সহায়তা করতে পারবো। আমিও তোমাদের পাশে আছি। মহিমার জন্য তো এতটুকু করতে পারি। আবার দেখা হবে। তোমার উপর অনেক রহমত হোক। এই কিশোরী বয়সে তুমি যেইভাবে সাহস দেখিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো, তোমার বয়সে যদি আমার এতটুকু সাহস থাকতো, শিশুকালে বিয়ে করে এত রোগবালাই নিয়ে বাঁচতে হতো না। সময়ের সাথে সাথে আরও পরিবর্তন আসবে। একসময় শিশুদের প্রতি পরিবারের এই নির্যাতন বন্ধ হয়ে যাবে। আর এভাবেই সায়রার মাধ্যমে আমার লেখাপড়া করার সুযোগ তৈরি হলো। সায়রা বিদ্যালয়ের শফিক স্যারের সাথে কথা বলে আমার শ্বশুর বাড়ি আসে, সকলের সাথে কথা বলে। আমার স্বামী সব কিছু শোনার পর পড়ালেখা করতে দিতে রাজি হয়ে যায়। বাল্যবিয়ের কবলে পড়ে জীবন ধ্বংসের হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছিল অল্প বয়সে মা না হওয়া, না হলে অসুস্থ হয়ে সারা জীবন কাটাতে হতো। আমরা এমনই একটা পৃথিবী চাই যেখানে বাল্যবিয়ে শব্দটি মুছে যাবে সকল শিশুর জীবন থেকে। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, বাংলাদেশ সরকার বাল্যবিবাহ নিরোধের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনামূল্যে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু, বই বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদপত্র, টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় সেমিনারের আয়োজন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি সকল জনগণকেও সচেতন হতে হবে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি বিষয়ভিত্তিক মনোমুগ্ধকর গান। তাহলে শ্রোতা বন্ধুরা, গানটি উপভোগ করা যাক। দেশে রয়েছে অভিশাপ নামক বাল্য বিয়ে, শিশুর জীবন নষ্ট করছে বাল্য বিয়ে দিয়ে। এতে শিশুর উজ্জ্বল জীবন বাধাগ্রস্ত হয়। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে ঠিক নয়। দেশে রয়েছে অভিশাপ নামক বাল্য বিয়ে, শিশুর জীবন নষ্ট করছে বাল্য বিয়ে দিয়ে।
সমাজ করে সুখী দেশ গড়ি। দেশে রয়েছে অভিশাপ নামক বাল্য বিয়ে, শিশুর জীবন নষ্ট করছে বাল্য বিয়ে দিয়ে। দেশে রয়েছে অভিশাপ নামক বাল্য বিয়ে, শিশুর জীবন নষ্ট করছে বাল্য বিয়ে দিয়ে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার বেলা 2টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।